এসআইআরের নামে রাজ্যে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এই দাবি তুলে প্রতিবাদে পথে নামল ভোটাধিকার রক্ষা মঞ্চ। নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ শঙ্কিত, নাগরিকত্ব হারানোর ভয়ে চিন্তায় রয়েছেন তারা। এসআইআর প্রক্রিয়া তো ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা আজকেও প্রচুর খবর পাচ্ছি, শত শত হাজার হাজার মানুষকে ডিলিটেড করা হচ্ছে। আমরা 100% বিশ্বাস করি এই মানুষগুলির অধিকাংশই, দু একজন ব্যতিক্রম থাকতে পারে সেটা অন্য কথা, অধিকাংশ মানুষই এদেশের মূল নিবাসী। সম্পূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে এদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন সংবেদনশীল নাগরিক হিসাবে আমরা বিশ্বাস করি এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এবং ব্যক্তিগতভাবে আমি এখনও বিচারাধীন, আজ সকালেও আমার স্ট্যাটাস আমাকে বিচারাধীন দেখানো হয়েছে। এসআইআরের প্রতিবাদে পার্ক সার্কাস ময়দানে দীর্ঘদিন ধরে ধর্নায় রয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অধ্যাপকরা। প্রতিবাদে তাদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছে বিভিন্ন গণসংগঠন। তাদের দাবি এসআইআর বাতিল করে 2025-এর ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন করতে হবে। কোনো নাগরিককে বিচারাধীন রেখে ভোট করা যাবে না। নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে। আমরা প্রথম থেকেই আমরা কয়েকটা অর্গানাইজেশন, ধরুন সেই 2019 সাল থেকে আমরা এনআরসির বিরুদ্ধে প্রায় প্রতিদিনই আমরা প্রচার করেছি, টানা প্রচুর মিটিং মিছিল হয়েছে। আজকে যেটা হলো সেটা হচ্ছে যে হয়তো এই যে সচেতনতা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, কিছুটা তো হয়েছিল, সেই জন্য যে এনপিআরটা করার কথা, এনপিআরটার নাম বদলে এসআইআর করা হলো এবং সেটা নির্বাচন কমিশনের কাজের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, যাতে প্রতিটা রাজনৈতিক দল বাধ্যতামূলকভাবে তাতে সাহায্য করতে বাধ্য হয়, কেউ যাতে বিরোধিতা না করতে পারে, কারণ প্রত্যেকেই নিজের ভোটটাকে বাঁচাতে হবে। সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল এটাতে সাহায্য করেছে, সক্রিয়ভাবে সাহায্য করেছে, করে মানুষকে প্রায় ঘাড়ে ধরে এসআইআরটা করিয়ে দিয়েছে। এবার সেটা যেটা মানে এসআইআরটা যেহেতু হয়ে গেছে, এসআইআরের মূল জায়গাটা হচ্ছে যে ডেটাটা কালেকশন করার কথা ছিল ওরা পুরোটাই করে নিয়েছে। এই ডেটা দিয়ে এনআরসি করার আর কোনো বাধা কারোর থাকে না। ফুল মানুষ হয়ে গেছি অলরেডি। अब आगे जो आलोचना হবে আলোচনার মধ্যে কাজ করব। মানে যদি আমি পাসপোর্ট দিয়ে ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আমি ডিলিট হয়ে গেছে তো ট্রিবিউনাল में যাব, ওখানে भी আমাকে जो है ডিলিট করে দেবে, বাদ করে দেবে। সেখানে যে আপনার যে হয়েছিল হিয়ারিং ছিল, সেখানে আপনি কি কি শো করেছেন? হিয়ারিং में আমার প্রচুর ডকুমেন্ট নিয়ে গেছে, কিন্তু আমি সব ডকুমেন্ট লেনু না। ডকুমেন্ট নিয়ে গেছেন? বলছি তো, আমার পাশে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, ये राशन कार्ड আছে, बैंक कार्ड আছে, पैन कार्ड আছে, पासपोर्ट আছে, एजुकेशनल सर्टिफिकेट আছে, जो पीएचडी का जो अलीगढ़ থেকে আমি কালেক্ট করেছি, पीएचडी जो सबसे हायर एजुकेशन আছে, सर्विस रिकॉर्ड নিয়ে গেছি, সবাই কিছু নিয়ে গেছি। কিন্তু আমি নিল 2002 का एसआईआर লিস্ট, जो আমার বিহার का ছিল, তারপরে আমার পাসপোর্ট নিল, और আমার বাবা আমাকে 2025 বিহার का एसआईआर লিস্ট নিল না। এই এসআইআরের যে ডিলিট লিস্ট বেরিয়েছে সাপ্লিমেন্টারির পরে, অর্থাৎ 5 ভাই, 4 ভাইয়ের নাম আছে, 1 ভাইয়ের নাম নাই। মা বাবার নাম নেই, তার ছেলে মেয়ের নাম রয়েছে, আবার ছেলে মেয়ের নাম ডিলিট, বাবা মার নাম রয়েছে। এ কেমন এসআইআর? যে একটা পরিবারের একজন মানুষ যদি বৈধ হয় তাহলে তার পরিবারের সবাই বৈধ। এই রকম এমন কোনো পরিবার নেই, দলিত, আদিবাসী, মতুয়া, রাজবংশী এবং সবথেকে বড় যেটা যে সংখ্যালঘু মুসলিম সমাজের মানুষের যে পরিবারের হয়তো তাদের বংশে হয়তো 10 জন মানুষ রয়েছে বা তাদের পরিবারে, সেইখানে 5 জনের নাম রয়েছে, 5 জনের নাম ডিলিট করা হয়েছে। পার্ক সার্কাস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।